হায় হায় ভাই, আপনারা এগুলো কি করতেছেন? আমার গাড়িটা ভেঙে যাবে ভাই, আমার গাড়িটা ভেঙে যাবে। গাড়িটা আমি গাছের নিচে রাখছি, গাছের উপর থেকে গাছের ঠেলগুলো আসলে কেটে ফেলতে হবে। গাছের ঠেলগুলো কেটে ফেলে দিতে হবে, না হলে আমার গাড়িটা ভেঙে যাবে ভাই। গাড়িটা সরাইতে হবে এখান থেকে খুব তাড়াতাড়ি ভাই। মানে টাকা ইনকাম করার জন্য মানুষ এখন কত কি করতেছে। একটা গাড়ি কিনে 10টা 15টা ভিডিও করতেছে, এবং শ্বশুর বাড়িতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তার এখন কাঁঠাল খাইতে হবে। বৃষ্টি ঝড় বৃষ্টি যতই হোক, তুফান হয়ে যাক, তাতে তার কিচ্ছু যায় আসে না। তার কাঁঠাল খাইতে হবে, সেটাও ভিডিও করতে হবে। একটা শ্যাওলা পড়া, ঘরের উঠানে শ্যাওলা পড়ে গেছে, এগুলো ভাই আমরা বলতেছি না, দর্শকরা বলতেছে। যারা তাদের ভিডিও এতদিন দেখে আসছে, তারাই এখন বলতেছে যে একটা মহিলা 6 মাস 7 মাস, সে 7-8 মাসের একটা প্রেগনেন্ট একটা মহিলা, শ্যাওলা পড়া একটা রাস্তার মধ্যে সে কিভাবে মানে নিজেকে মানে এত রিস্কের মধ্যে রেখে সে কিভাবে ভিডিও বানাচ্ছে। সে দেখে যে আমি যত রিস্ক নিয়ে যে ভিডিওটা বানাই, সেই ভিডিওটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এবং সে যখন দেখে তার ওই ভিডিওটাতে বেশি ইনকাম হচ্ছে, সে পরবর্তীতে আবার কি করে জানেন? অন্য ধরনের একটা রিস্কের ভিডিও তৈরি করে। সেই 6-7 মাসই প্রেগনেন্ট অবস্থায় এত রিস্ক নিয়ে সে যখন এই ভিডিওগুলো তৈরি করে, তখন তার ওই ভিডিওগুলোতেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ওই ভিডিওতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সে। সে যখন বুঝতে পারে যে আমি এত রিস্ক নিয়ে এত সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আপলোড করতেছি, এই ধরনের ভিডিওই আমাকে আপলোড করতে হবে। এই মেয়েটার নাম হচ্ছে আজমেরি বিথি। তার স্বামী, তার হাজবেন্ড এবং তাদের একটা ছেলে সন্তান আছে। অথচ সে যে এত রিস্ক নিয়ে এত মানে কষ্ট করে, মানে শ্যাওলা পড়া একটা রাস্তার মধ্যে একটা উঠানে গিয়ে সে নিজে পড়ে যাচ্ছে। ভিডিও যখন বানায় আমরা দেখছি সেই ভিডিওটা মানে কি বলবো, সে নিজে এত পরিমাণ রিস্ক নিছে, মানে সে নিজেই তখন আসলে পড়ে যাচ্ছে। শুধু ভিউ আর টাকা কামানোর নেশা এদের আসলে এত পরিমাণ লোভ পড়ছে, এত পরিমাণ মানুষের লোভ। আসলে এত লোভ এখনো আমরা করতে পারি নাই। আমরাও তো ভিডিও বানাই, আমাদের ভিডিওতে ওই রকম ভিউ হয় না, আমরা টাকাও ইনকাম করতে পারি না। অথচ তাদের থেকে আমাদের ভিডিওতে আরো কষ্ট বেশি, আরো কষ্ট বেশি আমাদের ভিডিওতে। আমরাও আসলে এত লোভ করি না, আমরা আসলে এত লোভ করি না। আর তারা কি পরিমাণ লোভ করে তাহলে দেখেন। তার পেটের মধ্যে 7-8 মাসই সে প্রেগনেন্ট, তার পেটের মধ্যে একটা বাচ্চা। এই বাচ্চাটার কি হবে সে যদি পড়ে যায়? সে পড়ে গেলে যদি বাচ্চাটার একটা ক্ষয়ক্ষতি হয়। এখন অনেকেই বলবেন ভাই আপনারা কেন এইসব নিয়ে কথা বলতেছেন? ভাই এইসব নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি না, এইসব নিয়ে আমরা কথা বলতেছি না। এইসব নিয়ে কারা কথা বলে জানেন? যারা আসলে ওনাদেরকে ফলো করে, যারা আসলে ওনাদের ভিডিও দেখে, তারাই আসলে এইসব কথাবার্তা বলে। ওনাদের ভিডিও যারা দেখে তারাই আসলে এখন ওনাদেরকে গালাগালি করতেছে। এত পরিমাণ গালাগালি করতেছে, তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখবেন লক্ষ লক্ষ মানুষ তারা আসলে ওনাদেরকে গালাগালি করতেছে যে ভালো হয়ে যান, লোভ করেন না, বেশি লোভ ভালো না, বেশি লোভ করা ভালো না, তারাই বলতেছে। অথচ তারপরেও তারা এত দেখতেছে সবকিছু, যে তাদের যে দর্শক, তাদের যে ফলোয়ার্স, তারাই যে এত কিছু বলতেছে, তারা আসলে এগুলো কোনো কিছুই কেয়ার করতেছে না। তাহলে তারা দেখেন কত বড় জঘন্য লোভী তারা।